ব্যারাকপুর রায়বাগানে একে রোডে খোলা হলো 150 বছরের পুরনো রাম সীতা মন্দির। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ব্যারাকপুর রায়বাগানে একে রোডে 150 বছরের পুরনো রাম সীতা মন্দির খুলে দেওয়া হলো। এলাকাবাসীর অভিযোগ, পূর্ববর্তী সরকারের সময় এই মন্দিরটিকে কোনোভাবেই খুলতে দেওয়া হয়নি, উল্টে মন্দিরটিকে বিক্রি করবার চক্রান্ত চলছিল এবং এর ভিতরে যা গাছপালা ছিল সবকিছুই কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 150 বছরের পুরনো এই মন্দিরটিকে খুলে দেওয়া হলো এবং আগামী 25 তারিখের মধ্যেই এই মন্দিরটিকে নতুন করে আবার উদ্বোধন করবে শোনা গেল। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আজকের এই মন্দিরটি খুলে দেওয়ার পর আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মন্ডল 1-1-এর সভাপতি গোবিন্দ ঘোষ কি জানালেন আমরা শোনাব। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। वीडियो चालू कर। हाँ, ताला पास जूम कर, ताला दे दे। ये ताला नहीं है, ये ताला नहीं है, ताला तो अपना दूसरा ताला है। वो लोग अपना ताला मारा है। ताला चेंज कर दिया, ये ताला नहीं है। ताला चेंज कर दिया, इसको तोड़ना पड़ेगा, इसको तोड़ना पड़ेगा। एक मिनट, ये ताला हम लोग का नहीं है, दूसरा ताला है। देखो कोई ईटा बा ওদি বানাও না, বানালে অন্য কেস করিয়ে দেবে এরা, বুঝলে তো। তালা তো এইটা বিনা মন্দিরে তিনটে তালা আছে, আমরা চারটে তালা চাবি মেরেছিলাম, তিনটে মন্দিরে একটা এই গেটে, এই গেটেরটা ওরা খুলে নিয়েছে। फोन करा ताले, फोन कर चाबी खाने के डाकुन ताले, ताला तो हम लोग मारा था, उन लोग आने के बाद इसमें 2 को ताला मार के, इन लोग का ताला है, हम लोग का ताला निकाल दिया। और मालिक जो सब भिड़वाया है, जो हम लोग को बोला था, क्या नाम है उसका, विशाल साहब ना, इसी कुछ नाम है, विवेक साहब, वही बोला था। उसका नंबर तो नहीं है हम लोग के पास, वही उन्हीं को हम चिनते हैं, वही थे। और 2-3 जो सीनियर जन आदमी थे उनका फैमिली का। इसको लाइव करके भेज दो पूरा, ये फोन तक जाके सबका नजर में आ जाएगा। हम लोग का खाली मोहल्ला से एक ही को अर्ज है मैम, खाली इसको मंदिर खुलवा दीजिए बस, और कुछ नहीं चाहिए। হ্যাঁ বলো। দেখুন আজ এই মন্দিরের ভেতর অবস্থা দেখুন, যে আমাদের দেবদেবীরা আজকে আমরা সকাল সন্ধ্যে বিকেল আমরা প্রত্যেকদিন নিত্য পূজা করি, আজকে এদের এই দুষ্কর্মের কারণে আজ এই মূর্তিগুলো, আজ এই আমাদের যে ধর্মের দেবদেবী তাদের অবস্থা দেখুন কিভাবে আজ আমাদের এই ধর্মের দেবদেবীগুলোর উপর এই নোংরামোগুলো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা আমরা আমাদের সর্বোচ্চ উচ্চ স্তরে নিয়ে যাব, এর একটা বিহিত করার জন্য, এবং যেভাবে এই দেবত্ব সম্পত্তিকে বিক্রি করার চক্রান্ত চলছে, আমরা সবাইকে আহ্বান করব, সমস্ত হিন্দু সনাতনীদের আহ্বান করব, আপনারা আসুন, এর অস্তিত্ব রক্ষার লড়াই, এর ধর্ম রক্ষার লড়াই, এর ধর্ম রক্ষা আমাদের করতে হবে। তাই সকলকে একযোগে আমাদের ধর্ম লড়াইয়ের জন্য এগিয়ে আসতে হবে। আমরা এই মন্দিরকে যাতে আগামী দিনে সর্বজনের জন্য, সনাতনের জন্য যাতে আমরা এই মন্দির খুলে দিতে পারি, তার জন্য সকলকে আহ্বান করব। আগামী দিন আসুন, এই লড়াই অনেক দূর লড়াই হবে, আমরা এই লড়াইয়ে রাজি। কি বলবে আজকে এই মন্দির সম্পর্কে? এই মন্দিরটা কমসে কম দেখলে আমরা 150 বছর বলছি, আমার তো মনে হয় 150 বেশি, 200-250 বছরের পুরনো মন্দির। এটা হিন্দু সনাতনের আস্থার মন্দির, এখানে হিন্দুরা পুজো করছে বিগত কত বছর। বিগত যে দুটো জিহাদি সরকার এই পশ্চিমবাংলায় ছিল, সেই সরকাররা এই মন্দিরকে তালা বন্ধ করে ঝোপঝাড় গাছের এই মন্দিরটা ঢাকা ছিল। বর্তমানে কিছু জিহাদি শক্তি এরা এখন এই জায়গাটা প্লটিং করার চক্করে এখানকার সমস্ত গাছগুলোকে কেটে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে এই মন্দিরটা প্রস্ফুটিত হয়েছে এবং এলাকার তখন আমরা খবর পাই এবং আমরা আসার পরে এখানে তালা দিয়ে রেখেছিল গেটে। এখন আমরা তালা সেই খুলে এই মন্দিরে ঢুকেছি, যে এই মন্দিরে হিন্দুদের মন্দির, এটা সনাতনের মন্দির। এই মন্দিরকে আমরা সনাতনীরা রক্ষা করব।
যেইভাবে হোক আমাদের গায়ের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই মন্দিরকে রক্ষা করব। এই মন্দিরের নামটা কি? রাম সীতা মন্দির। অবশ্যই এখানে রাম সীতা বলরাম রয়েছে, এখানে শিবলিঙ্গ রয়েছে, বজরংবলীও মন্দির, ঠাকুর বজরংবলীরও মূর্তি রয়েছে। স্বাভাবিকভাবে এটা রাম সীতার মন্দির। আচ্ছা, হিন্দু সুরক্ষা সমিতিকে কোনো রকম ভাবে কি আমরা আমাদের ভিডিও বার্তার মাধ্যমে এবং আমাদের উচ্চ নেতৃত্ব সবার কাছে এই যে একটা চক্রান্ত, যেভাবে সনাতনীদের ওপরে বা সনাতন মন্দিরের ওপরে যে আঘাত আনার যে প্রচেষ্টা চলছে, চক্রান্ত চলছে, এটা আমরা সর্ব জায়গায় সবভাবে আমরা এবং প্রশাসন এবং সমস্ত স্তরে আমরা খবরটা পৌঁছে দিয়েছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম গোবিন্দ ঘোষ, ব্যারাকপুর মণ্ডল একের সভাপতি। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।